ঠাকুর মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এবং এখানে যত ভক্তবৃন্দ সবাইকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকে 18 নম্বর অধ্যায়ে 31-32 শ্লোক দুটি পাঠ করে শোনাচ্ছি। প্রথমে আমি দুটি মঙ্গলাচরণের শ্লোক বলে শোনাচ্ছি। সর্বপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দন পার্থবস্য সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ সর্বভূত মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। ওম নমো বাসুদেবায় নমো নমঃ। জয়া ধর্মম ধর্মম চ কার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। এখানে 30 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে সাত্ত্বিকী বুদ্ধি সম্বন্ধে বলেছেন। তিনি বলেছেন যে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে ভগবান পরমেশ্বরের উদ্দেশ্যে যে কার্য করাতে একাগ্র মন থাকে তাহাকে প্রবৃত্তি, এবং শাস্ত্রীয় নির্দেশ না মেনে যে কার্য করা হয় তাহার থেকে নিবৃত্তি হওয়া এবং কার্য ভয় বন্ধন মুক্তি থেকে যে পার্থক্য জানা যায় সেই বুদ্ধি হচ্ছে সাত্ত্বিকী বুদ্ধি। আর 31 নম্বর শ্লোক, যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম কার্য অকার্য এই সমস্ত সম্বন্ধে পার্থক্য সম্যকরূপে মানে পরিপূর্ণরূপে বুঝতে পারা যায় না, সেই বুদ্ধি রাজসিক বুদ্ধি বলে। অধর্মং ধর্মমিতি ইয়ামুন্নতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। এ পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে সেই মোহের দ্বারা আবৃত বুদ্ধি তামসিক। মানে তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত সেইভাবে করে না। তারা ধর্মকে মনে করে অধর্ম এবং অধর্মকে ধর্ম মেনে কাজ করে ধর্মকে বর্জন করে। তামসিক লোকেরা মহাত্মা ব্যক্তিকে সাধারণ মানুষ জ্ঞান করে আর নিজেকে মহাত্মা মনে করে। এই তামসিক বুদ্ধি ব্যক্তি মানুষেরা সব সময়তেই উল্টো কাজটাই করে, তাদের এই মোহের বশীভূত হয়ে। সেই জন্য তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন থাকে।